স্বাদে ঘ্রাণে অতুলনীয় বিক্রমপুরের ঐতিহ্যবাহী ও বিখ্যাত খিরসা মাত্র 2টি উপকরণে। শীতকালের পিঠাপুলি যেমন খিরসা ছাড়া অসম্পূর্ণ, তেমনি ডেজার্ট হিসেবেও এর তুলনা হয় না। আজকে আমি একদম অথেন্টিক মিষ্টির দোকানের খিরসা তৈরি করার A to Z টিপস সহ রেসিপি শেয়ার করেছি। একটি প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবার আলতো হাতে চিনিটাকে হালকা ছড়িয়ে দিলাম। এবার চুলার মিডিয়াম হিটে চিনিটাকে একদম নাড়াচাড়া না করে ক্যারামেল করে নিব। অনেকের ক্যারামেলই হতে চায় না বা ক্যারামেল বানাতে গেলে চিনি তলা পাকিয়ে যায়। আপনারা আমার এই পদ্ধতিটা ফলো করে ক্যারামেল বানালে আশা করছি ক্যারামেল একবারও নষ্ট হবে না। চিনিটা প্যানে দিয়ে একদমই নাড়াচাড়া করবেন না। যখন চিনিটা এমন নিজে থেকে ক্যারামেল হয়ে আসবে তখন নেড়ে চেড়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আরেকটি বিষয় হলো, ক্যারামেলটাকে অতিরিক্ত পুড়ে লাল করা যাবে না, তাহলে খেতে তিতা লাগবে আর রংটাও নষ্ট হয়ে যাবে। চিনিগুলো ক্যারামেল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার দিয়ে দিলাম দুধ। এক হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে অ্যাড করতে হবে, এতে করে ক্যারামেলের দলা খুব কম পাকাবে। তারপরও ক্যারামেলে দুধ দেওয়ার সময় অল্প একটু দলা পাকিয়েই যায়, এতে করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুধটা যত গরম হতে থাকবে তত ক্যারামেলগুলো গলে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আজকে আমি 2 লিটার গরুর দুধের খিরসা বানাবো, সেই জন্য আমি এখানে 2 লিটার দুধ অ্যাড করে দিয়েছি। আমি আজকে খিরসা তৈরির জন্য একদম খাঁটি গরুর দুধটা ব্যবহার করছি। আর আমি এখানে কাঁচা দুধটা ব্যবহার করিনি, দুধটা আগে থেকেই জাল করা ছিল। দেখতেই পাচ্ছেন দুধের উপরে কেমন তেল জমে আছে। আপনারা ইচ্ছে করলে এখানে সরাসরি কাঁচা দুধটা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার ইচ্ছে করলে প্যাকেটের দুধ দিয়েও খিরসা তৈরি করতে পারবেন। এবার মিষ্টির জন্য দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আসলে মিষ্টির দোকানে কখনো এত কম দুধের খিরসা তৈরি করা হয় না। মিষ্টির দোকানগুলোতে অনেক বেশি পরিমাণে দুধ জ্বালিয়ে খিরসা তৈরি করা হয়, তাই আলাদা করে ক্যারামেলও তৈরি করতে হয় না আর গুঁড়া দুধও অ্যাড করতে হয় না। এমনিতেই একটা ন্যাচারাল কালার চলে আসে আর খিরসাটা ঘন হয়ে আসে। খিরসাটাকে হালকা ঘন করার জন্যই আমি এখানে তারপর আপনাদের হাতের কাছে গুঁড়া দুধটা অ্যাভেলেবেল না থাকলে আপনারা 1 টেবিল চামচ চালের গুঁড়া 1/4 কাপ পানিতে মিশিয়েও এখানে অ্যাড করে দিতে পারেন। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন, কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, খিরসাতে নিজস্ব একটা ন্যাচারাল সুইটনেস থাকে। যদি অতিরিক্ত চিনি ব্যবহার করেন তাহলে পরবর্তীতে খিরসাটা বেশি মিষ্টি হয়ে যাবে। এবার প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে রান্না করতে থাকবো। দুধের খিরসা বানানোর সময় যখন দুধটা অনেক সময় ধরে জাল করা হয় তখন প্যানের গায়ে এমন হালকা পুড়ে আসে বা লেগে আসে। এখানে একটি টিপস হলো, দুধটাকে নাড়ার সময় চটি বা খুন্তি দিয়ে এগুলোকে খোঁচা দিয়ে উঠাবেন না, তাহলেও খিরসার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। যত জাল করতে থাকবেন তত সুন্দর ঘন হতে থাকবে। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, দুধটাকে অবশ্যই অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। পারফেক্ট খিরসা বানানোর একটি টিপস হলো, চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকতে হবে। অতিরিক্ত হাই ফ্লেমে যদি দুধটাকে জাল করেন তাহলে খিরসার টেস্ট এবং রং দুটোই নষ্ট হয়ে যেতে পারে। আর অতিরিক্ত লো ফ্লেমে খিরসা বানালে অনেক সময় লাগবে, তখন টেস্টটাও ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেল অ্যাড করাতে কত সুন্দর একটা কালার এসেছে। আর আমার টিপসগুলো যদি ফলো করেন তাহলে ক্যারামেল ছাড়াও যদি খিরসা তৈরি করেন তারপরও একটা খুব সুন্দর মিষ্টি কালার আসবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পিঠা পাটিসাপটা তৈরি করতেও কিন্তু এই দুধের খিরসাটাই ব্যবহার করা হয়। আমরা খিরসা তৈরির একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খিরসাটা কতটা বেশি ঘন হয়ে এসেছে। অলরেডি দেখতে খুব বেশি লোভনীয় লাগছে। যত বেশি খিরসাটা ঘন হয়ে আসছে কালারটাও আরো বেশি ডার্ক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি এতক্ষণ যেই খুন্তিটা দিয়ে দুধটাকে জাল করেছি সেই খুন্তিটা খিরসা দিয়ে সম্পূর্ণ কভার হয়ে গিয়েছে। তার মানে খিরসাটা অলমোস্ট ডান। দুধ জাতীয় এমন খিরসা তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবেন ননস্টিক ছাড়া প্যান ব্যবহার করার। ননস্টিক প্যানগুলোতে দুধ তাড়াতাড়ি লেগে যায় বা পুড়ে যায়, তখন দুধের আইটেমগুলো ভালো হয় না। যখন খিরসাটা এমন ঘন হয়ে আসবে আর এমন বড় বড় বুদবুদ দেখা যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর সাথে সাথে আমি গরম গরম খিরসাগুলোকে একটি মাটির পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করতে হবে, কারণ চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু খিরসাটা জমে যাবে। এবার আমি এই মাটির পাত্রটাকে সাইডে রেখে দিচ্ছি রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত। আপনাদের হাতের কাছে যদি এমন মাটির পাত্র অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এমন যে কোনো কাচের বা সিরামিকের ডিশেও খিরসাটাকে সেট করতে পারেন। আমি আপনাদেরকে দুইভাবেই তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। খিরসাগুলো যখন রুম তাপমাত্রায় চলে আসবে তখন ফ্রিজে রেখে সেট করে নিব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন খিরসাটা কত সুন্দরভাবে জমে সেট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে এই মাটির পাত্রটা উল্টিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এত সুন্দরভাবে খিরসাটা জমেছে যে একদমই পড়ে যাচ্ছে না বা নড়াচড়াও করছে না। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সিরামিকের বাটির খিরসাটাও কত সুন্দরভাবে জমে গিয়েছে।
তো তৈরি হয়ে গেল বিক্রমপুরের ঐতিহ্যবাহী ও বিখ্যাত দুধের খিরসা। মিষ্টির দোকান থেকে অথেন্টিক খিরসা কিনতে গেলে 700 টাকা কেজি পড়বে। তারপরও কি অথেন্টিকটা পাবেন? কিন্তু ঘরে মাত্র 200 টাকা খরচ করেই তৈরি করে নিতে পারবেন 1 কেজিরও বেশি খিরসা। দুধের এই খিরসাগুলো আপনারা একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 15 থেকে 20 দিনের মতো। চেষ্টা করবেন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে সংরক্ষণ করার, বা যেই পাত্রে খিরসাগুলোকে সেট করবেন সেই পাত্রগুলো খুব ভালোভাবে ঢেকে দেওয়ার। তাহলে খিরসাগুলো ফ্রিজে রাখার পরেও একদমই গন্ধ হবে না, আর প্রতিবারই একদম ফ্রেশ টেস্টটাই পাবেন। এই শীতকালে প্রায় প্রতিদিনই কিন্তু আমাদের বাড়িতে কোনো না কোনো পিঠা বানানো হয়। আপনারা একদিন একটু বেশি করে খিরসা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, আর প্রতিদিন এই খিরসা দিয়ে মজার মজার পিঠা বা ডেজার্ট আইটেম তৈরি করে নিতে পারেন। আমার আজকের এই ট্রেডিশনাল ও অথেন্টিক খিরসার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।